অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ আপডেট। আইসিডিএস, আশা, প্যারা টিচার, সিভিকদের এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। টাকা পেয়ে থাকলে কি ফেরত দিতে হবে? বড় সতর্কতা রাজ্য সরকারের তরফ থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে গত দুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা যোজনার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে আরও অন্নপূর্ণা যোজনার ব্যাপারে বিভিন্ন নিয়মের রদবদল ঘটে এবং তারই মধ্যে একটা রাজ্য জুড়ে যে জল্পনা তৈরি হয়েছে, একটা যে বিভিন্ন বিক্ষোভ তৈরি হচ্ছে, সেটা কি না, আশা, আইসিডিএস, প্যারা টিচার, সিভিক এই সমস্ত কাজে কর্মরত যে সমস্ত মহিলা রয়েছেন তাদের কিন্তু এই সুবিধা বা অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে এই মধ্যে। তো সেখানে কি বলা হচ্ছে, টাকা যারা পেয়ে গেছেন আগে তাদের কি টাকা ফেরত দিতে হবে, এই সমস্ত তথ্য এক এক করে শেয়ার করার চেষ্টা করবো এই ভিডিওর মধ্য দিয়ে। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক কি বলা হয়েছে। তো দেখুন, আপনারা গত দুদিন আগে যে রাজ্য সরকার তরফ থেকে বৈঠক ঘটেছিল সেখানে আপনারা ইতিমধ্যেই জেনেই গেছেন। এখানে তাও আপনাদের সামনে একটু উল্লেখ করে দিই যে এই যে লাইনটা বলা রয়েছিল, ইট ওয়াজ আস্কড ওয়েদার AWH, আশা ওয়ার্কার্স, civic volunteer, para teacher, etc. will be eligible for Annapurna Yojana. It was informed that since they are engaged in government sector and receiving honorarium remuneration on a monthly basis, their application may not be approved as of now till any further order. অর্থাৎ এই লাইনটাতে বলা হয়েছে যে AWW বা AWH, আশা ওয়ার্কার, সিভিক ভলেন্টিয়ার্স, প্যারা টিচার এই সমস্ত যে কর্মচারী রয়েছেন তারা কি এলিজিবল হবে এই অন্নপূর্ণা যোজনার জন্য। তো সেখানে সরকারের তরফ থেকে জানানো হয় যে তারা যেহেতু এই মুহূর্তে গভর্নমেন্ট সেক্টর যে কাজে সেখানে যুক্ত রয়েছেন এবং তারা যেহেতু মান্থলি বা মাসিক যে অনারিয়াম বা রেনুমারেশন সেটা পাচ্ছেন, ফলে এই মুহূর্তে তাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অ্যাপ্রুভ করা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকারের সিদ্ধান্ত চূড়ান্তভাবে আসছে। তো এই হচ্ছে এখানে যে অর্ডার, এবং এই অর্ডার আসার পরে কিন্তু চারিদিকে একটা কিন্তু শোরগোল তৈরি হয়ে গেছে। তো সংবাদ মাধ্যমে কি বলা হচ্ছে, আদৌ কি তাদের যারা ইতিমধ্যে সুবিধাটা পেয়ে গেছেন এই নোটিফিকেশন জারি করার আগে তাদের কি টাকা ফেরত দিতে হবে, সরকারি বা এর থেকে কোনো নতুন নির্দেশিকা জারি করতে পারে, এই সমস্ত তথ্যগুলো এক এক করে শেয়ার করব এরপর। তো দেখুন, বলা হচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা ফর্ম বিলির দায়িত্বে পড়েছে তাদের কাঁধে। অর্থাৎ আপনারা জানেন যে আশাদের হয়তো দেওয়া হয়েছে যে আয়ুষ্মান ভারতের প্রকল্পের যে ফর্ম বিলি রিসিভ করা, বা আইসিডিএস কর্মীদের কোনো জায়গাতে আশা কর্মীদের এই যে অন্নপূর্ণা যোজনার যে এনকোয়ারি অফিসার হিসেবে কাজে নিযুক্ত করা হয়েছে নিজ নিজ ব্লক থেকে। তো সেখানে তাদের কিন্তু যে দায়িত্ব যেমন রয়েছে, অপরদিকে অনেকেই কী করেছেন না, সেই মুহূর্তে তাদের নামটাও কিন্তু নথিভুক্ত করে ফেলেছিলেন এবং যে ইনকোয়ারি সেটা কিন্তু ভেরিফাই করে হয়তো অনেকেই টাকাও পেয়ে গেছেন। তো এই মুহূর্তে যেহেতু গত দুদিন আগের যে রাজ্য সরকার তরফ থেকে বৈঠকের যে বিজ্ঞপ্তি, সেখান থেকে অনেক আইসিডিএস আশাকর্মীদের মাথায় কিন্তু হাত পড়েছে। এক তো তাদের টাকা এটা পাবেন না বা সুবিধাটা এই মুহূর্তে পেন্ডিং, দ্বিতীয়ত যারা ইতিমধ্যেই সুবিধাটা পেয়ে গেছেন তাদের মধ্যে একটা দুশ্চিন্তার বিষয় হয়েছে যে আদৌ কি তাদের টাকা ফেরত দিতে হবে কি হবে না। তো কি বলছে না, সেই সুযোগ কাজে লাগিয়ে আশাকর্মীদের অনেকেই অন্নপূর্ণা প্রকল্পে নিজেদের নামটাও নথিভুক্ত করে ফেলেছেন। চলতি মাসের শুরুতে অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের 3000 টাকা ঢুকে গিয়েছে। একইভাবে যেসব মহিলা সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করেন তাদের অনেকেই কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদনও করেছেন। ফলে এর মধ্যে হঠাৎ করে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে আশাকর্মী ও মহিলা সিভিক ভলেন্টিয়াররা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তাতে কিছুটা হলেও আশা হতো আশাকর্মী এবং সিভিক ভলেন্টিয়ার কর্মীরা এবং আইসিডিএস ও প্যারাটিচার কর্মীরা। প্রশ্ন উঠছে তাহলে যে যাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকেছে তাদের কি ভবিষ্যতে টাকা ফেরত দিতে হবে? তো প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে স্পষ্টভাবে কিছু
না জানানোয় অনেকেই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। নেক্সট তারপর কী বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে হাওড়া জেলার গ্রামীণ এলাকায় প্রায় 3000 আশাকর্মী ও কয়েকশো মহিলা সিভিক ভলেন্টিয়ার আছেন। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের হাওড়া গ্রামীণ জেলার সম্পাদিকা রীনা ভট্টাচার্য আক্ষেপের সুরে বলেন যে সরকারের পক্ষ থেকে প্রথমেই বলা হয়েছিল আশাকর্মীরাও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, সেই মতো সবাই নির্ধারিত সময়ে আবেদনও করেছেন এবং ফর্ম জমা করেছেন। কারো কারো আবার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকেও গিয়েছে। এখন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আশাকর্মীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। শুনতে পাচ্ছি যারা টাকা পেয়েছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে। এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। তার সংযোজন অনেকেই তো টাকা খরচ করে ফেলেছেন, যদি টাকা ফেরত দিতে হয় তাহলে তারা সমস্যায় পড়বেন, এটা কিন্তু জানানো হয়। নেক্সট তারপরে কী বলা হচ্ছে না, অর্থ দপ্তরের তরফ থেকে এক আধিকারিক জানিয়েছেন এই টাকা ফেরতের ব্যাপারে যে যেসব আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার বা আইসিডিএস কর্মচারী বা প্যারাটিচার মহিলা কর্মচারী যারা রয়েছেন ইতিমধ্যে যাদের টাকা ঢুকেছে সেই টাকা ফেরত নেওয়া অত সহজ হবে না। তার জন্য আলাদা করে সরকারি নির্দেশিকা দিতে হবে। এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, ফলে আপাতত কাউকে টাকা ফেরত দিতে হবে না। অর্থাৎ এই যে পয়েন্টটা বা এই যে লাইনটা সেটা থেকে কিন্তু অনেকটা তাৎপর্যপূর্ণ বিষয় যে যারা টাকার সুবিধা পেয়ে গেছেন এই নির্দেশিকা জারি হওয়ার আগে, তাদের যে টাকা ফেরতের ব্যাপারে এই মুহূর্তে অর্থ দপ্তর তরফ থেকে বা রাজ্য সরকার তরফ থেকে কোনো নির্দেশিকা জারি করা যেহেতু হয়নি টাকা ফেরতের ব্যাপারে, ফলে এই মুহূর্তে টাকা ফেরত নেওয়া হচ্ছে না। তবে যদি টাকা ফেরত নিতে হয় তাহলে তার আগে অবশ্যই নির্দেশিকা জারি করতে হবে। এবং সাথে সাথে যেহেতু নির্দেশিকাতে যে নোটিফিকেশন বা যে মিটিং হয়েছিল সেখানে যেহেতু বলা হয়েছে যে এই সমস্ত কর্মচারীরা এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না, ফলে তাদের ক্ষেত্রে আর নতুন করে কেউ অ্যাপ্লাই করতে পারবে না এই যে ওয়েস্ট বেঙ্গলের যে স্কিম অন্নপূর্ণা যোজনা সেখানে। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু বাজেটে এই আশাকর্মী, প্যারাটিচার, সিভিক, আইসিডিএস এনাদের যেহেতু মান্থলি যে ভাতা বা রিনোভেশন যেটা বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে রাজ্য সরকারের আয়ত্তাধীন ওনারা হয়েছেন বলে জানানো হচ্ছে। যার ফলে এই মুহূর্তে যেহেতু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, ফলে আপাতত আর কোনো ফর্ম অ্যাপ্রুভ করা যাবে না এই সমস্ত কর্মচারীদের। এবং সাথে সাথে টাকা নেওয়ার ব্যাপারটা বা টাকা ফেরত নেওয়ার ব্যাপারটা সেটা যেহেতু ইতিমধ্যে কিছু বলা নেই, যদি টাকা ফেরত নিতেই হয় তাহলে অবশ্যই তার জন্য রাজ্য সরকার তরফ থেকে গুরুত্বপূর্ণ বৈঠক করে তার নোটিফিকেশন জারি করবে। তো এই হচ্ছে আপনার সামনে সঠিক তথ্য আপডেট বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে ছড়ানো হচ্ছে যে টাকা ফেরতের ব্যাপারে। তো এই সমস্ত গুজবে কান না দিয়ে সঠিক তথ্য আপনারা জানার চেষ্টা করুন। আশা করছি আপনাদের সামনে এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে। যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভিডিও ডেসক্রিপশান বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।